ভোটার কত? আটশো আটান্ন। কত ভোটে হেরে আছেন? হারলেন কেন? হারলাম কারণ যে বুথ সভাপতি ছিল, আমি লোকসভা ভোটে 3-4 বার আমি দায়িত্বটা পেয়েছি। যে বুথ সভাপতি ছিল, হ্যাঁ, তার বদলে আমি 4 মাস আগে লোকসভা ভোটে 4 মাস আগে আমি দায়িত্ব পেয়েছি। কিছু কিছু ফল্ট ছিল যেগুলো পুরোনো ছেড়েছিল, যার দলটা। এখন কি হবে কি করে বুঝলে তুমি? এখন ওই গ্রামের সব প্রতিটা পাড়ায় মানুষের সঙ্গে মেলামেশা হয়ে যাচ্ছে। বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি ঘোরো, মানুষ কি বলছে? মানুষ আমাদের সঙ্গে আছে। এখন ভোট দেবে? অবশ্যই দেবে। হ্যাঁ, অবশ্যই দেবে। তোমার মহিলারা এসছে? হ্যাঁ, মহিলা সব হ্যাঁ, এসেছে। ডাকলে উঠবে? হ্যাঁ, ডাকবে। তোমার এগেস্টে যদি কেউ কথা বলে জিজ্ঞেস করে দেখুন স্যার। তোমার মহিলাদের ডাকো তো। বলো কোন গ্রামের মহিলারা একবার উঠো। হ্যাঁ, ওটো 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 একবার ওটো, সবাই ওটো, সবাই ওটো। কি নাম? আচ্ছা, এখন যে বুথ প্রেসিডেন্ট যে আপনাদের বাড়ি দিয়ে যায়, বাড়ি দিয়ে যায়, কাজকর্ম করে, বিপদে ছুটে যায়। আচ্ছা, এবারে যে ভোটে আপনার দায়িত্ব পেয়েছেন, আপনি কাজ করবেন তো? বাড়ি বাড়ি যাবেন তো? কাজ হবে তো? আগে তো আমরা হেরে আছি। দিদিকে ভালোবাসেন? দিদিকে কেউ গাল দেয় না? কেউ গাল দিলে তাদের মুখটা ভাঙবো না। ধন্যবাদ। তোমার ছেলেরা এসছে? ছেলেরা এসে ওই বলরামপুর গ্রামের ছেলেগুলো ওঠো একবার। ওঠো। একটা মাইক দাও তো, একটা মাইক দাও। কে মাইক ম্যান কে আছে? দেবো কোথা গেল যা ছিল? কি নাম? বংশীধর পণ্ডিত। ও ঘোরে? ও তো হেরে আছে। তখন একটা অন্য আমাদের সভাপতি ছিল, তার কিছু ভুলের জন্য মানে এখন সংশোধন হবে? পেছনে আপনারা দাঁড়িয়ে আছেন, কি বলছেন? হবে? ভালো কাজ হবে? জিতবে? জিতবে। উন্নয়ন হয়েছে? হয়েছে, কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। বুথ নাম্বার 174। তুমি ওইখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। কত ভোটার? হ্যাঁ, কত ভোটে হেরে আছো? কেন হারলে? প্রধান যিনি ছিলেন তার জন্য আমরা হেরে গেছি। হ্যাঁ, আগেকার প্রধান যিনি ছিলেন, প্রাক্তন যে প্রধান ছিলেন তার জন্য আমরা হেরে গেছি। সেই প্রধান এখনো তো আছে? নাই, এখন নেই। তাহলে প্রধান কি দুর্নীতি করেছিল? দুর্নীতি করেছিল, প্রচুর দুর্নীতি। তাকে সরিয়ে দিয়েছো? তাকে সরানো হয়েছে। এখন আমাদের নতুন যে প্রধান সাহেব আছেন, উনি আমাদের গ্রামে 3-4 বার করে যাচ্ছেন। হ্যাঁ, উনি এখন কাজ ভালো হয়? ভালো কাজ হচ্ছে। তাহলে এবারে ভোটে কি হবে? এবার ওটা আশা করি করবে। হ্যাঁ, এবারে লিড আশা করি করবে। কি করে করবে? 400 কত ভোটে হেরে আছো? কারণ এখন নতুন করে আমরা সমস্ত ছেলেরা জয়েন করেছি, নতুন করে সংগঠনটা বাড়ানোর চেষ্টা করছি। মহিলারা এসছে? তোলো তো। মুরুলেরা
মাইক দাও। কি নাম? আমার নাম আরতি মাঝি। কাজকর্ম হয়েছে? হ্যাঁ হচ্ছে। আপনার তো দায়িত্ব আছে, বাড়ি বাড়ি যাবেন তো? হ্যাঁ বাড়ি বাড়ি যাচ্ছি, আমার বাড়ি বাড়িতে প্রচারও করি। মানে আমরা হেরে আছি জানেন তো, হ্যাঁ জানি। সেটা সংশোধন হবে। হ্যাঁ করার চেষ্টা করছি, করবো আশা করি। আপনি বাড়ি বাড়ি যাবেন তো? হ্যাঁ আমি তো আপনার তো বাড়ি বাড়ি দায়িত্ব আছে, হ্যাঁ আমি যাই। পালন করবেন তো? আপনাদের সব মহিলারা যাবে তো? একটু নিয়ে যাবো, যাবে না বলে? মমতা ব্যানার্জিকে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, দিদিকে ভালো পছন্দ করি, ভালোবাসি। উনি তো অনেক কাজ করেছেন। হ্যাঁ করেছি। ধন্যবাদ। মহিলারা এদিকে আসুন, মহিলারা এদিকে চলে আসুন। আপনার পুরুষ মানুষ এসছে কতজন? ওই দেখুন তো। মুরুলে আর গুরু সব উঠে বড় মাইক তো করে দাও তো। হ্যাঁ বলুন স্যার। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, এত ভোটে হেরে আছো, সেটা মেকআপ দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব স্যার। হ্যাঁ, হ্যাঁ সম্ভব। সব মানুষ কি এসছে? হ্যাঁ এসে। আচ্ছা, তোমার কটা বাড়ি দায়িত্ব আছে? আমার আছে 10টা। এই 10টা বাড়ি যাবে তো? অবশ্যই। তোমার 15টা বাড়ি দায়িত্ব আছে। হ্যাঁ ঠিক আছে। স্যার আমার হ্যাঁ, না স্যার আমার 10টাই আছে। কি নাম তোমার? বংশ করুন। 15টা করে বাড়ি আছে, ভুল হচ্ছে ওদের। হ্যাঁ তোমাদের সবারই 15টা করে বাড়ি দায়িত্ব আছে, ঠিক আছে স্যার। যাবে তো? অবশ্যই। ভোটটা ঘুরবে, হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হবে না? না স্যার। ধন্যবাদ। বুথ নাম্বার 175। ভোটার কত? 847। কি হয়েছিল? জিত কটা ভোটে জিত? 60 ভোটে। 7। বাহ, বিরাট ব্যাপার তো। হ্যাঁ, শুধু 60। কি হবে? আবার জিত হবে। 800 ভোটে 7টা ভোটে লিড, মানে বিরাট লিড। নয়, কিন্তু আরো তো ইমপ্রুভ করার চেষ্টা করছি। হবে, বাড়বে, নিশ্চয়ই বাড়বে। পরিবর্তন হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। যারা সিপিএম বিজেপি করতে দলে নিয়েছেন, হ্যাঁ কিছু কিছু হয়েছে বুঝি, তার প্রায় 20%, 25% এসে গেছে এই পর্যন্ত। তাহলে এবারে কি হবে? জিত হবে, হবে। অতি অবশ্যই হবে। আপনি বাড়ি বাড়ি যান, অতি অবশ্যই যাই। কমপ্লেন নাই? আমার নামে কোনো কমপ্লেন নেই। কাজ হয়েছে গ্রামে? যথেষ্ট। আপনার পাড়া কটা? 4টে। কি কি নাম? ওই খুব পশ্চিম, উত্তর, দক্ষিণ এইগুলি চিহ্নিত। আমরা মমতা ব্যানার্জি প্রকল্পগুলো বাড়িতে বাড়িতে গিয়ে বলেন? হ্যাঁ বলি বই কি, বলুন তো 6টা ওই প্রকল্প। তারা ভোগ করছে। 6টা প্রকল্পের নাম বলুন। ধরুন খাদ্যশ্রী আছে, স্বাস্থ্য সাথী আছে, কৃষক সাথী আছে, কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, হ্যাঁ রেশনের চাল আছে। ওই রূপশ্রীটা তো বললেন না, যেটা মেয়েরা উপকৃত হয়, রূপশ্রী, বিয়ে হলে তো কন্যাশ্রী, 25,000 টাকা পায়, সবুজ সাথী, এগুলো বললেন না তো? মানে তো রূপশ্রীটা তো খুব কাজে লাগে, কন্যাশ্রী, রূপশ্রী। ভুলে গেছিলেন না? আপনার মহিলারা এসছে, এসেছে? দেখুন তো। কি হবে এবারে? হ্যাঁ, লিডটা বাড়বে? বাড়ি বাড়ি যাবেন তো? ঘুরবেন তো? আমি যদি যাই, হ্যাঁ যাবো, নিয়ে যাবো। আমার সঙ্গে ঘুরবেন? তখন বলবেন না তো যাবো না? না না করবো না। শিওর? শিওর? ধন্যবাদ। জ্যোতির্ময় হাজরা। আপনার তো সব পুরুষদের দাঁড় করান। আমি সব
আপনার 175 নম্বর বুথে উপরে বুঝতে বলুন স্যার কি নাম? তাহলে আপনারা খুব কম ভোটে জিতে আছেন, পারবে? আর নিশ্চিতভাবে বিপুল ভোটে জয়লাভ করবো। হ্যাঁ, বিপুল ভোটে জয়লাভ করবো। শিওর? শিওর একদম। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য একটা ভোটও বাদ যাবে না, আপনি সব ভোট বিলি করবো। অন্য দলে পড়বে না? না, যা উন্নয়ন হয়েছে তাতে মানুষ সবাই ভোট দেবে। শিওর? শিওর একদম। আপনি তো সিপিএম থেকে এসছেন, আমি সিবি থেকে আপনি তো ভোট কিভাবে করতে হয় আপনি জানেন। সবই জানি। ধন্যবাদ। মানুষ যদি বেইমানি করে সেখানে কিছু করার আছে বলুন। ঠিক আছে, ধন্যবাদ। বুথ নাম্বার 176। নমস্কার স্যার। কত ভোটে হেরে আছো? 98 স্যার। হ্যাঁ, 98। হারলে কেন? আল্লাহ স্যার, পুরনো যে বুথ প্রেসিডেন্ট ছিল তার জন্য কিছুটা, আর আমাদের নিজের কিছু ভুল ছিল। তুই কি নতুন? হ্যাঁ স্যার, আমি নতুন নয়, দলে পুরনো, বুথ সভাপতি নতুন। তখন কমপ্লেন করো না কেন? স্যার করেছিলাম, তার জন্যই আজকে সে দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। আবার এই ধরনের রেজাল্ট হবে না তো? হ্যাঁ স্যার, এবার লিড হবে। শিওর? শিওর স্যার। বাড়ি বাড়ি যাও, হ্যাঁ স্যার। মমতা ব্যানার্জি উন্নয়নের কথা বলো। হ্যাঁ স্যার। তোমার 40টা ছেলে আর 20টা মহিলা আছে, হ্যাঁ স্যার, এসেছে। তাদের কাজ বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। তারা বাড়ি বাড়ি যদি এই কাজটা করে ভালো হবে? হ্যাঁ স্যার, খুবই ভালো হবে। হ্যাঁ, খুবই ভালো হবে। শিওর? শিওর স্যার। হ্যাঁ, শিওর। তাদের লাভ হবে। হ্যাঁ স্যার, প্রচুর লাভ হবে। তোমার মহিলাদের তোলো তো। শীতল গ্রামে 4 নম্বর সংসদে মহিলারা উঠে দাঁড়ান, সমস্ত মহিলা উঠে দাঁড়ান। মাইক দিয়েছে? কি নাম? হ্যাঁ, পারবিতা ঘোষ। এবারে কাজ হবে? হ্যাঁ হবে। আপনাদের বাড়িতে যায় বুথ প্রেসিডেন্ট, হ্যাঁ যাই। খোঁজ খবর নেয়, হ্যাঁ বিপদে পড়লে ডাকেন তখন আসে? হ্যাঁ আছে। মানুষের মনে রাগ নাই? রাগ যদিও ছিল, আমরা এখন দিয়ে সেটা ঠিক করেছি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তোমার লোকজন এসছে? দেখো তো। শীতল গ্রাম 4 নম্বর সংসদে সবাই উঠে দাঁড়ান, পুরুষ। সবাই উঠে দাঁড়াও। কি নাম? কালীপ্রসাদ চৌধুরী। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই জ্ঞানী মানি লোক, শিক্ষিত ছেলে। এবারে কি হবে? হ্যাঁ হবে। কোনো দ্বন্দ্ব আছে নাকি? পুরনো দ্বন্দ্ব? না, এবারে জয়ী হব। পুরনো কোনো দ্বন্দ্ব আছে নাকি? না না দু একটাও নাই? না না হ্যাঁ, না। সবারই সঙ্গে মিটে গেছে? হ্যাঁ হ্যাঁ। কোনো ঝামেলাই নাই? না, কোনো নাই। সুস্থ বিচার করেন তো? হ্যাঁ। কেউ অন্যায় করে মারধর করেন না তো? না না। পঞ্চায়েতে কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার যে দায়িত্ব আছে, 14-15টা করে বাড়ির দায়িত্ব আছে, যাবেন তো? হ্যাঁ যাই। বাড়ি বাড়ি পৌঁছাবেন তো? হ্যাঁ মানুষকে ভোট চাইবেন তো? হ্যাঁ চাই। যদি 14টা বাড়ির ভেতরে যদি 10টা বাড়ি আপনার দিকে না থাকে? না, দেখবে, উন্নয়নের জন্য সবাই দেখবে। 14টা বাড়ির দায়িত্ব আছে আপনার, যদি 10টা বাড়ি আপনার সঙ্গে না থাকে, না আপনার থাকবে। দলের সঙ্গে যদি না থাকে? আর সবাই দলে আছে এবং থাকবে উন্নয়নের জন্য। যদি না থাকে আমি ঘুরিয়ে আনবো। সেটা বলুন, যে বুঝিয়ে ঘুরিয়ে আনবো। হ্যাঁ, সবাইকে ঘুরিয়ে আনবো। এবার 10টা বাড়ির ভিতরে 5টা এলো, তাহলে 9টা হলো, আর তো 5টা এলো না, তখন কি করবেন? তাদেরকেও বোঝাবো, বুঝিয়ে আনবো। ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বুথ নাম্বার 177। কি নাম? ভোটার কত? কত ভোটে লিড আছে? আমার 121 ভোটে জিতে। কেন কমলো কেন? কমলা এটা 45 বছর কোনোদিনই যেত না, এই প্রথম জিতল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা শিশির চ্যাটার্জি জেনারেল কমিটির সেক্রেটারি গ্রাম কানাই না আচ্ছা, সিপিএমের 34 বছর কাল লাভ। তো 34 বছরে বেশি লাভ হয়েছে না এখন বেশি লাভ হয়েছে? এখন
এখন লাভ হয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের বশীভূত হয়ে মানুষ আর আমাদের কাছে আছে। লাভ- 34 বছরে নিশ্চয়ই এই বুথে এত কাজ হয় না, এখন যা কাজ হয়েছে। না, বুথে কাজ হয়নি, আমাদের বুথে প্রচুর কাজ হয়েছে, সেই জন্য মানুষ উদ্বৃত্ত হয়ে আমাদেরকে আনন্দিতভাবে সম্মান দিয়ে রাখছে। তাহলে মহিলাদের ডাকলেরা বলবে, নিশ্চিত বলবে। আমি তুলুন। এই ৭৭ বুথে জোসনা মাঝি এরা সকলেই ওঠো। যা বললো ঠিক বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো কাজ হয়েছে, হ্যাঁ ভালো উন্নয়ন হয়েছে। হ্যাঁ বাড়ি বাড়ি যাবেন তো, হ্যাঁ যাই বেরোবেন তো? হ্যাঁ বেরোবো। ভোটের দিনে এই লোকগুলোকে নিয়ে ভোট বাক্সে পুজিয়ে দেবেন তো? হ্যাঁ দিদির নাম করে হ্যাঁ করো। যখন আমরা একসঙ্গে 10টা মহিলা থাকেন তখন দিদিকে কেউ গাল দেয় না? না না ধন্যবাদ। আপনার পুরুষদের আপনার পুরুষদের ডাকুন। এই ৭৭ বুথে নাড়ু মাঝি এরা সব ওঠো। কি নাম? নবকুমার ঘোষ। আপনাদের 15টা 16টা করে বাড়ি ভাগ হয়েছে, কাজ করবেন তো? হ্যাঁ, বাড়ি বাড়ি যাবেন তো? ভোটটা বাড়বে তো? হ্যাঁ বাড়বে, আপনি তো অবশ্যই। জিতে আছেন, আরো বাড়াবেন তো? হ্যাঁ, বাড়াবো তো ঠিক। আমরা কোনো ভুল বলছি নাকি? না না ঠিক বলছেন। কোনো মানুষ যদি কোনো অন্যায় করে তাকে মারধর করবো না তো? না না মারধর করা যাবে না। তাকে বুঝিয়ে বলবেন তো? হ্যাঁ, বুঝিয়ে বলবো। আমাদের ভুল থাকলে ক্ষমা চেয়ে নেবেন তো? হ্যাঁ, চেয়ে নেবো। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বুথ নাম্বার 178। নমস্কার, আমি কত ভোটে হেরে আছেন? 182 ভোটে হয়ে আছে। হারলেন কেন? দীর্ঘদিন বামফ্রন্টের অত্যাচারে তারা এটা শোষণ করে রেখেছিল, যার মোটামুটি করেছি, পজিশনে এনেছি। বর্তমানে না, তার জন্য হারলাম কেন? আমরা তো 11 সালে এসেছি, 11 সাল থেকে তার বামফ্রন্ট নাই। তখন বর্তমানে কিছু কিছু মানে বামফ্রন্ট বিজেপিকে লক্ষ্য করে তারা ভোট দিয়েছে আমাদেরকে প্রলোভন দেখিয়ে, যার জন্য আমরা এটা হেরে গেছি। বুঝতে পারি না যে এরকম করবে। আমি তো সিনিয়র, আপনি যদি বুঝতে না পারেন তো জুনিয়ররা তো ভুল করবি। আর তখন আমি বর্তমানে ছিলাম না, সাইডে ছিলাম, যে বুঝতে পারলাম যে এই হয়েছে। বাইরে থেকে বুঝতে পারলাম যে এইটাই হয়েছে, যারা ভেতরে ছিল তারা বুঝতে পারেনি এটা হবে। এখন কি হবে? এখন জিতবো স্যার। কত ভোটে হেরে আছেন জানেন? 182টা ভোটে বেড়ে আছে। সেটাকে ব্যাকআপ করতে পারবেন? শিওর? এবার মানে 182টা ভোটেই লিড করবো হয়তো। যেসব বাড়ি ভাগ করেছেন সব ঠিক আছে? ভাগ করে দিই, ঠিক আছে। আমার একটা পাড়া ভিত্তিক করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। সবাই বেরোবে, আর বেরোবে, বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাচ্ছে। মমতা ব্যানার্জির উন্নয়নে প্রচার করবে। মমতা ব্যানার্জি যে কাজগুলো করেছে ভালো লেগেছে? লাগছে, সবাই তো বলছে ভালো লাগছে। এই করোনা ভাইরাসে মমতা ব্যানার্জি যে ঘুরে বেড়াচ্ছে মানুষের জন্য, মানুষ খুশি না গাল দিচ্ছে? খুশি হয়েছে, তবে তো পুজন দুজনই আছে, কিছু কিছু তো বলবি, তাদেরকে তো বোঝাতে হবে। বোঝাবেন তো? বোঝাচ্ছি। আপনার মহিলারা এসছে, সবাইকে দাঁড় করান। আর ওটাও তো না, আমি জানি না। কি নাম? আমার নাম সুমিত্রা মাঝি, কানাইডাঙ্গা বাড়ি। ভোটটা বাড়বে? হ্যাঁ, আমরা যা কষ্ট পেয়েছি ধরুন সিপিএমের আমলে সব পার্টি করিয়ে দেখেছি, তা বিদ্যামাটি তিনি যা শিখে রেখেছে খুব ভালোই রেখেছে। চেষ্টা করবো যে যাতে আরও ভালো থাকি, গ্রাম ভালো থাকে,
সেই চেষ্টাটা করার আমরা আছি। ধন্যবাদ আমাদের। হ্যাঁ, আর আর তখন আটখানা রুটি খেয়ে কান্দুর ধারে বেরিয়েছি, আর আজ সেই রুটিটা খেয়ে আর মাছ ঠিক ভোগ আর মাথা সাফ করে দিয়েছে। আজ থেকে ধন্যবাদ ধন্যবাদ। আপনার লোকজন এসছে দেখুন। কি নাম? অনিল কুমার মাটি। ভোটটা বাড়বে না কমবে? সত্যি কথা বলবে। আমি জানি তুমি সত্যি কথা বলবে বলে তুমি মাইকটা নিয়েছো। বাড়বে স্যার, হ্যাঁ, বাড়বে। কোনো ভুল বোঝাবুঝি নাই, না না স্যার, কোনো দ্বন্দ্ব নাই, না স্যার, কোনো গ্রুপবাজি নাই, না স্যার, সবাই ভালোবাসে। ভালোবাসি। অচলকে ভালোবাসে? হ্যাঁ, হ্যাঁ, গাল দেয় না? ওকে তো বলছি গাল দেয় না অচলকে? কিছু মানুষ দেয়, সেগুলো একটু লাভ দেয়। সবার কাছে তো একটা মানুষ প্রিয় হতে পারে না স্যার। তো তাদের বুঝিয়ে আনতে পারছো না কেন? স্যার এবারে নিয়ে আসবো। শিওর? হ্যাঁ। ধন্যবাদ। বুথ নাম্বার 179। কি নাম? মাইকটা মুখে নিন। কি নাম? মাইকটা মুখে রাখা। কত বলে হেরে আছেন? দুশো এক কোটি হেরে আছেন। 96 ভোটে হেরে আছে বিজেপির সঙ্গে, আর সিপিএমের সঙ্গে হেরে আছে 201 ভোটে। আগে তো কোনো অল্প তো আমরা হারি নাই। হ্যাঁ, জীবনে হারি নাই। হারলাম কেন? আমরা তো ওই বুথে কোনোদিনই হারি নাই, এবারে হারলাম কেন? হারার কারণ তো সেই হারার কারণটা খুঁজে বার করেছেন? হ্যাঁ করি। কি বার করেছেন বলুন? আগামী দিনে যে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করেছি এবং চেষ্টা করছি, এবং সংশোধন হয়ে যাবে। কি করে বুঝলেন সংশোধন হবে? কি এমন কাজ করলেন, কি এমন উন্নয়ন করলেন যে সংশোধন হয়ে যাবে? আমাদের গ্রামে উন্নয়নমূলক কিছু কাজ হয়েছে। আগামী দিনে ভোটাররা ঠিক সঠিক জায়গায় ভোটাধিকার প্রয়োগ করবে, এইটাই আশা করি। যদি আবার অন্যায় করে দেয়? না, কেউ অন্যায় করবে করবে না। আপনার মহিলারা এসছে, সব যদি মহিলারা সত্যি কথা বলে দেয়? আশা করি করবে। শিখিয়ে এনেছেন? এখন আমরা মহিলাদের ডাকুন। আমাদের 1 নম্বর নতুনগ্রাম সংসদে মহিলারা উঠে দাঁড়ায়। সব কি নাম? চম্পা সাঁতরা। চম্পা সাঁতরা। আগে আমরা হেরে আছি তো, হ্যাঁ, তার ভুল আমার না আপনাদের। আমাদের কি মনে হয় একটু ভুল আছে? সেই ভুলটা আমরা ধরতে পারি নাই না? না না, এবার ধরতে পারবো। পারবেন? হ্যাঁ, এবারে কাজ হবে? হ্যাঁ হবে। মানুষ সাড়া দেবে? হ্যাঁ পারবে। বুথ প্রেসিডেন্ট বাড়ি বাড়ি যায়, হ্যাঁ যায়। উপকারে কাজে লাগে, হ্যাঁ লাগে। বিপদে পড়লে ছুটে যায়। হ্যাঁ ছুটে যায়। আমাদের একটু অসুবিধা আছে, তাকে কলটা হলে ভালো হতো। কলটার জন্য আমরা খেতে পারছি। কি 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 বলুন বলুন বলুন। কলটা, কলের সমস্যা, জলটাই আমরা খেতে পারছি না। প্রধান আছে? হ্যাঁ প্রধান আছে। কই প্রধানকে ধরুন। কেন্দ্র হয়ে
রেখেছে কলটা বসাচ্ছে ও বলেছি টেন্ডার হয়েছে আমি যেন কোনো জায়গায় শুনতে না পাই পানীয়, আমি চুপ করুন, কোনো জায়গায় যেন শুনতে না পাই যে পানীয় জলের জন্য মানুষ কষ্ট পাচ্ছে। আমার কথা নেই আমি এত কথা শুনতে রাজি নয়। ঠিক আছে না কল চালু হয়েছে এখন। হ্যাঁ তাড়াতাড়ি পানীয় জলের ব্যবস্থা করবে। আমরা পুরুষদের দেখো সংগ্রাম সংসদের ভোটাররা উঠতে পারে না। হ্যাঁ কত মাইকটা দাও। সব ঠিক আছে? হ্যাঁ স্যার করছে। কি করে আছে? তো মেয়েরা বললো পানীয় জলের সমস্যা আছে। হ্যাঁ একটু সমস্যা আছে স্যার। তাহলে তোমরা ছেলে হয়ে দেখো না কেন? তো চেষ্টা তো সব বলা হয়েছে আস্তে আস্তে হবে। সবাই কি বলবে? খাবারের জলটা তো আগে করতে হবে না, ওইটা তো আগে দরকার না। হ্যাঁ সেটা তো অবশ্যই। ওটা ধরো সঙ্গে সঙ্গে কল খারাপ হলে সারিয়ে দিতে হবে। হ্যাঁ। যদি একটা পাড়া বড় থাকে, যদি কলের দরকার হয় কল বসিয়ে দিতে হবে নাকি? এটাই তো পঞ্চায়েত থেকে চাইবে। প্রধান ভালো ছিল, সে করে দেবে নিশ্চয়ই। সে বললো টেন্ডার হয়ে গেছে, সেও নিশ্চয়ই করে দেবে। এমনি সব ঠিক আছে? আচ্ছা আরেকটা প্রবলেম যেটা আছে হচ্ছে যে আমাদের ওই যে মাঠ সাইডটা আছে ওই ধারে একটা ডিপ টিউবওয়েল কোনো জলের ব্যবস্থা নেই, মানে চাষের ক্ষেত্রে খুব প্রবলেম হয়, মানে জলের কোনো ওখানে ব্যবস্থাই নেই, মানে অনলি ফর বর্ষাকালটা শুধু ধান চাষটা হয় আর বাকি গ্রীষ্মকালটা তো কোনো ধান চাষই হয় না। এমনি এমনি পঞ্চায়েতের রাস্তা পর্যন্ত আছে ওই মাঠ পর্যন্ত পুরো। সাবমার্সেল হবে? হ্যাঁ সমস্যা তো অবশ্যই হবে, বললেই হবে। ওইটা খুব প্রবলেম হয়, খুব সিজনে একবারই চাষ হয় ওইভাবে, বর্ষায় 10 সিজন। সোলার পাম্প লাগালে চলবে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখছি। ঠিক আছে ধন্যবাদ। কোন মৌজা? লিখে দিয়ে পাঠাস। ঠিক আছে বুথ নাম্বার 180। কত ভোটে হিরে আছেন? 411 কি হবে? আগেও বুথ প্রেসিডেন্ট তুমি ছিল তো, তাহলে হ্যাঁ আগে অন্যজন ছিল, এখন কি হবে? এখন যা পরিবর্তন করার চেষ্টা করছি, অত ভোট মেকআপ দিতে পারবে? সেইটাই না, খুবই চেষ্টায় আছি। পারবে না? পারবো অবশ্যই। তাই পারা যায় না। কি করে পারবে? তোমার কি মেশিনারি আছে? মেশিনারি বলতে স্যার আমরা এই যে সংগঠনটা তৈরি করেছি, এবার বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রচার বা আমাদের যেগুলো প্রকল্প সবাইকে সুবিধা দেওয়ার চেষ্টা করছি। এবং সেইগুলো পাওয়ার পরে যদি মানুষ এখন অনেক বুঝতে পারছে যে হ্যাঁ আমরা এই সরকারের কাছ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, তাই এর পরিবর্তে অন্য কারোর কাছে আমরা ভোট যে দেবো সেটা আমরা আশা করি না, এই কথাটাই আমাদেরকে বলতে চাই। ঠিক বলছো? তুমি হেরাতে কত ভোটে? 411। 200 ভোট মেকআপ দিতে পারবে? অবশ্যই। শিওর? হ্যাঁ তার কৌশল আমরা যেটা করেছি সেটাই মানবে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা করলে ভালো হবে। হ্যাঁ তোমার বুথে কাজ হয়েছে? কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে। তুই বাড়ি বাড়ি যাও? হ্যাঁ স্যার যাই। তুমি যে লোক করে যখন 40 জন আর 20 জন তারা যায়? এই যাই বলতে এই কমিটি গঠন হয়েছে, এবার সবাই এখন ঐক্যবদ্ধ করে অল্প অল্প করে যেটা আরম্ভ করেছে, তার ভোটের আগে পর্যন্ত আমরা সব কমপ্লিট করে ফেলব। ভোট তো ওখানে 8 মাস দেরি আছে। অলরেডি বলছি ওই আগে পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলব। তোমার ছেলেরা এসছে? এসছি স্যার। মহিলারা এসছে? আর ছেলেরা থাক, মহিলাদের ডাকো তো। সুমাদি তোমাদের ওদিকে উঠতে পারো না? ছোট ছোট সামনে কি নাম? শ্রাবন্তী সিংহ রায়। কিছু ভালো হবে? ভালো হবে স্যার। আপনি যাবেন তো? হ্যাঁ স্যার। বাড়ি বাড়ি যাবেন তো?
কাজ করবেন তো? এই পরিবর্তনটাকে নিয়ে আসতে পারবেন? দেখুন আপনার নাম আছে, ফোন নম্বর আছে, ফোন করলে ধরবেন তো? কথা বলবেন তো? শিওর? ধন্যবাদ। পুরুষ মানুষ কারা আছেন? আমাদের চৌধুরী সন্তান বন্ধুরাও বললে ওটা তো চটিগুলো কাজ হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরিবর্তন করতে পারবেন? সম্ভব? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, গোলাম কিবরিয়া। গোলাম কি নাম আছে? তাহলে আপনার কাছে বুঝবো তো? ধন্যবাদ। বুথ নাম্বার 181। কি নাম? বাবলু ঘোষ। ফিরে আছেন? 61 উঠে স্যার আমাদের লজ্জা লেগেছিল? 35 বছর বাদে আমরা হারলাম যখন। লজ্জা দুঃখ দুটোই লেগেছিল তো? কষ্ট হয় না? কষ্ট তো হবেই স্যার। এবারে কি হবে? এবার জিতবো স্যার। মেকআপ হয়েছে? ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, অতি অবশ্যই ভালো রেজাল্ট। মহিলারা এসছে? হ্যাঁ, মহিলারা রয়েছে। দেখুন তো। আমাদের দুপুরে পরের ছেলেরা সব কাজ হবে? হ্যাঁ, কেন হবে না? আদিবাসী পাড়া দিয়ে যায়? আমাদের আদিবাসী পার দিকে যায়, তোমাদের খোঁজ খবর নেয়? খবর নেই। পাশে থাকে? পাশে থাকে আর ডাকলে ডাকলে পায়। এবারে ভোটে জিতবে? এটা জিতবে, আশা করে জিতে যাবে। ঠিক আছে। আর কি বলছিলাম আমাদের একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমাদের একটা অসুবিধা হচ্ছে, আমাদের পাড়টা এখনো ঢালাই হলো না, সেটাই। আর রাস্তাটাই খুব খারাপ, যাওয়া আসা খুব। ওরাই খুব তাড়াতাড়ি একটু মানে বছর দিয়ে খেলে বসেছে। আচ্ছা, নতুন পাড়া টাকা এলে যেন রাস্তা ঢালাই করবি। বাস বাস, ঠিক আছে, করে দেবে, করে দেবে, চিন্তা নেই। আমরা পুরুষদের এখন আমাদের বুথের সব 181 বুথে একটা মাইক দাও তো। কি হবে? হ্যাঁ হবে। বলছে 35 বছরের পর হারলাম। এটা আমাদের সবচেয়ে বড় লজ্জা স্যার। হ্যাঁ, সবচেয়ে বড় লজ্জা যে 35 সাথে প্রায় 42 বছর পরে আমরা ভালোভাবে করছি। খুব কষ্ট হচ্ছে বলো? খুব কষ্ট হয়েছে। সংশোধন করতে পারবে? অবশ্যই আমাদের মধ্যে যেটা অন্তর্দ্বন্দ্ব ছিল সেই অন্তর্দ্বন্দ্বটা মিটে গেছে। আশা করছি আমরা যে ভোটে হেরেছি তার তোমার ভোটে জিতবো। Sure. এখানে সবাই সামনে সেটা করে দিচ্ছি। শিওর জিতবো? শিওর 100%। ধন্যবাদ। বুথ নাম্বার 182। নমস্কার স্যার। কার সঙ্গে লড়াই হয়েছে? স্যার আমাদের সিপিএমের সঙ্গে লড়াই। ঠিক করছে। বিজেপি কত ভোট পেয়েছিল? বিজেপি স্যার পেয়েছিল 66টা। বলো। স্যার 26টা স্যার। 28টা। আর সিপিএম কত পেয়েছিল? 226 ভোট পেয়েছিল। যোগ বিয়োগটা ভুলে গেছো? আর আমরা 275। স্যার আমাদের 49টা ভোটে এটা দিচ্ছে। দেখো, তাই তো বলছি আমি তোমাকে। সিপিএম এত ভোট পেল কেন? দীর্ঘ 34 বছর পর্যন্ত সিপিএম ভোটে ভোট করেছে। গত লোকসভা থেকে আমরা নতুন করে সংগঠন তৈরি করে আমরা ওনাদের কাছ থেকে 45টা ভোটের ভোটে নিয়েছি। এবারে কি হবে? স্যার এবারে আরো ভোটার সংখ্যা বাড়বে, এখন কি আরো বাড়বে স্যার। আর আরো ভোট সংখ্যা বাড়বে, লিড বাড়বে, স্যার বাড়বে অবশ্যই। আমরা জিতবো। জিতবো স্যার।
শিওর শিওর স্যার। তোমার ছেলেরা বলবে? হ্যাঁ স্যার বলবে, অবশ্যই বলবে। দু একটা ছেলে যদি মিথ্যা কথা বলে যে না মিথ্যে কথা বলছে তখন কি করবে? স্যার আমরা যে উন্নয়নটা করি, আশা করি মিথ্যা কথা বলতে পারবে না, সেটা সবাই দেখছে স্যার যে আমরা কি করি। তুমি সবাইকে নিয়ে বলছো চলো না, হ্যাঁ স্যার সবাইকে জিজ্ঞেস করি স্যার। ওই দু একজনের মধ্যে না চলে না, নিজের মতন করে কাজ করে। স্যার আমি জিজ্ঞাসা করে নিই স্যার তাহলে। দেখো কাল দিন সাকিন সবাই ওঠো সবাই। দাদা বলুন, এত কম ভোট হলো কেন? এই তো আমাদের উত্থানের সময়, এই স্বাধীনভাবে প্রথম ভোটটা লিড দিয়েছি, এরপর 200 ভোটে লিড দেবো এই ভোটটা। আমার নামটা লিখে রাখুন, মাইনরিটি ভোট। তোমার তো আছে না? বলছি তো, ভোটের পর ভোটগুলো দেখে নেবেন, রেজাল্টের পর। ফোন করলে ফোন ধরবে? একদম শিওর? শিওর। তোমাদের গ্রামের মেয়েরা এসছে, পাড়ার মেয়েরা? ডাকুন তো আপনি। উত্তরপাড়ার মেয়েরা ওঠো। বড় মহিলা সব ঠিক আছে? মান ধরেছে? সব ঠিক আছে? কোনো অসুবিধা হবে না? ভোটটা বাড়বে তো? শিওর? শিওর? কথা দিচ্ছেন? হ্যাঁ। ধন্যবাদ। বুথ নাম্বার 183। নমস্কার স্যার। ভোটার কত? 1116। পাড়া কটা? পাড়া 3টে। কি কি পাড়া? দাসপাড়া আছে, সর্দার পাড়া আছে, আর জঙ্গল পাড়া কিছু আছে। আপনি কত ভোটে হেরেছেন জানেন? 306। 238 ভোটে হেরে আছে। 238 ভোটে হেরে আছে। 306টা ভোটে হারেনি। হ্যাঁ হ্যাঁ, 302 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। সেটা বলুন, আর একটা আলাদা জিনিস, ভোট পাওয়াটা আলাদা জিনিস, তাই তো? কেন হলো এই রেজাল্টটা? দেখুন স্যার, সিপিএমের ভোটটা পুরো বিজেপিতেই পড়ে যাবে। আর আমি স্যার এবারে একদম নতুন এসেছি। হ্যাঁ তা আবার তো তাই হবে। না স্যার, হ্যাঁ, না স্যার হবে না। যারা সিপিএম তাদের নিয়ে নিয়েছেন হ্যাঁ স্যার, সবাইকে, হ্যাঁ নেব, তারা এসছে কেউ? নিয়ে নেবো। হ্যাঁ স্যার এসেছে, যারা সিপিএম থেকে নিয়েছেন অনেকেই এসেছে। ওই দেখুন তো। এই উঠে পড়ে যান, লাস্ট আপনি সরকার উঠে পড়ে যান। কি নাম? অরিজিৎ চ্যাটার্জি। কি ওই যে এত ভোটে আমরা হেরে আছি, কি হবে? অবশ্যই তো বলছে মেকআপ তবু পারবে, অবশ্যই। কোনো অসুবিধা হবে না? সিপিএম থেকে যারা করে তাদের নিয়ে নিচ্ছ, কিছুটা বাকি আছে, সেটা আমরা বুঝিয়ে সুঝিয়ে আবার চলে আসবো এখানে। তাহলে অসুবিধা হবে না? আশা করছি অসুবিধা হবে না। আমরা জিতবো। অবশ্যই জিতবো। এত উন্নয়ন, এত কিছু থাকতে যদি না জিতে গেলে বলবো কি? ধন্যবাদ তোমাকে ভাই। মহিলারা আসছে, ডাকবো? হ্যাঁ যদি আমরা এগেস্টে বলে? স্যার কেউ বলবো না। আমি তো আমার ভূতে না, আমার গ্রামে আমার এখানে কেউ নেই। নাই হ্যাঁ না, আমরা এইটুকু জোর দিয়ে বলছিলাম। কই উঠুন তো। সবাই উঠো। উনি ঠিক বলছেন? ঠিক বলছি, আমরা ঠিক বলছি স্যার, বলুন। এই ভদ্রলোক ভালো, হ্যাঁ, খুবই ভালো। পাড়ায় পাড়ায় খোঁজ নেয়, খোঁজ নেয়, আপনাদের বাড়ি দিয়ে যায়, সবাই খোঁজ করে। বিপদে যায়। হ্যাঁ, মমতা ব্যানার্জি চেনেন তো, নাম শুনেছেন তো? দিদি আছে বলে আমরা ঠিক আছি। দিদিকে ভালোবাসেন তো? দিদিকে খুব ভালোবাসি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। বুথ নাম্বার 184। নমস্কার। 174 ভোটে লিড আছে, লিডটা পারবে না? অবশ্যই পারবে। কত ভোটার? 7.5
অনেক ভোটার, কত ভোটে লিড হবে? আশা করি 1200 আগে যা লিড দিয়েছে তার থেকে অনেক বেশি লিড দেবো। কত লিড দেবে? 200-র ওপর। তুমি তো 174 দিয়েছো, তা আবার কত বাড়াবে? এখন 50টা বাড়াবো। তোমাদের গ্রামে তো সংখ্যালঘু আছে, মুসলিম বাদ আছে, সংখ্যালঘু আছে, শিডিউল কাস্ট আছে। তোরা কি আমাদের সঙ্গে ভোট দেবে না? মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হবে না? অবশ্যই দিয়েছে, নাহলে আমরা দিতে পারতাম না। তাহলে নিশ্চয়ই আমাদের বোঝানোর ভুল আছে কি? ভোটটা বাড়াতে গেলে ভালো করে বোঝাতে হবে। আরো ভালো করে বোঝাতে হবে। তাহলে আমরা কি বোঝাতে পারছি না? অবশ্যই পারতাম। ভালো করে বোঝাবো তো। ভালো করে বোঝাবো। ধন্যবাদ। মহিলারা এসছে? 11 নম্বরে মহিলাকে ওঠো। সিপিএম 206টা ভোট পেয়েছে জানো তো? ওই ভোটটা যেন সিপিএম এর লোকদের নিয়ে নাও, তাতে আমার ভালো হবে। আশা করছি সামনে ইলেকশনে ওটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, ভোটটা বাড়বে দিদিরা? হ্যাঁ স্যার, বাড়বে। কাজকর্ম হয়? হ্যাঁ হয়। আপনাদের খোঁজ খবর রাখে? হ্যাঁ স্যার, রাখে। আপনারা ওর কাজে খুশি? হ্যাঁ স্যার, খুশি। আচ্ছা, প্রকল্পের সম্বন্ধে কিছু আলোচনা করে দিদি? হ্যাঁ স্যার, করে। একটা বলতে পারবেন যে কোনো প্রকল্পের নাম? স্যার, বুঝতে পারছি না কি বলবেন। বলছি মমতা ব্যানার্জি যেগুলো উন্নয়ন করে সেই প্রকল্পের নামটা বলতে পারবেন? হ্যাঁ, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, রূপশ্রী। রূপশ্রী, সবগুলো। ধন্যবাদ। আর বুঝতে পারি না। ছেলেরা এসছে? সবাই এসছে? 11 নম্বরে ছেলেরা ওঠো। কি হবে পেছনে জিজ্ঞেস করছি। মাইক্রো হল, মাইক্রো হল কত বল? হবে হবে হবে, পারবে? হ্যাঁ, শিওর? শিওর। কি নাম তোমার? সঞ্জীব দাস, সঞ্জীব দাস। ঠিক আছে, সবাই একমত? তোমরা পারবে? ওর হাত তুলে দেবে, হাত তুলে বল। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদের। অচল, এই অঞ্চলটাতে 952 ভোটে আমরা হেরে আছি। কি গোটা অঞ্চলে 952 ভোটে হেরে আছে, কি হবে? অঞ্চলটা প্রথম কথা হচ্ছে বিশ্বজিৎ যা করে গিয়েছিল, গোটা বুথটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। সমস্ত বুথে সব নতুন এসছে, সব 11টা বুথটাকে আবার চেঞ্জ করে দিয়ে সবাইকে বাতিল করে দিয়ে নতুন করে সবাইকে নিয়ে আসা হয়েছে। তার ফলে এরা কাজ করছে। এই কালোদা ছিল, কালোদাই কৈচর গ্রামে খুব খুব পপুলার ছেলে, ওকে এবারে এই দিন মাস দুয়েক হলো নামিয়েছি। বাদ বাকি যারা ছিল এরা, এবং কৈচর গ্রামে আশা করি মুসলিম পাড়ার যে ভোটটা গতবার আগের বার সিপিএমে যেটা পড়েছিল, এবার একটাও পড়বে না। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, এই কৈচর অঞ্চল আমি নিজে ব্যক্তিগত দায়িত্ব নিয়েছি যে এবার কৈচর অঞ্চল লিড করাবই। আমাদের কৈচর ওয়ানের মিটিংটা এখানে শেষ করা হলো। তোমরা এই 5টা দিয়ে যাবে, সুফল বলছি ভালো করে যাবে। তোমাদের টিফিন আছে, টিফিন নিয়ে কেউ ঝামেলা করবে না। লাইন